এটি একটি লোকাল ক্রিকেট টুর্নামেন্ট, বাট এখানে কি নেই? বিদেশিদের মতো মাঠ, হাজারো পাগলা ভক্ত, ন্যাশনাল টিমের প্লেয়ার। আর কি লাগে? সো লেটস স্টার্ট দিস ভিডিও। এই ম্যাচটা দেখার জন্য আমরা বরিশাল থেকে প্রায় 30 কিলোমিটার দূরে ডক্টর শাহজাহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025 এর লোকেশন। আমরা আছি এখন হচ্ছে ধামরা মাধ্যমিক বিদ্যালয়। প্লেয়াররা কিন্তু ইতিমধ্যে হচ্ছে মাঠে প্রবেশ করে গেছে। এখন হচ্ছে জাতীয় সঙ্গীত হবে। আজকে গ্র্যান্ড ফিনালিতে মুখোমুখি হচ্ছে গ্রিন জার্সি টিম গোপালগঞ্জ 11 অ্যান্ড ইয়েলো জার্সি টিম ধামরা 11। গোপালগঞ্জ একাদশ ফার্স্ট ইনিংসের প্রথম বল ফেস করতে যাইতেছে। ও ডট। ফার্স্ট ওভারে 21 রান তারা গোপালগঞ্জ একাদশ সংগ্রহ করতে পারছে। আর হচ্ছে একটা লাইভও পাইছে। সো দেখা যাক এর পরের ওভারে কি হয়। কোথায় মারছে? আরে পুকুরে। ভাই বল পুকুরে মারছে ভাই। হ্যাঁ, বিশাল একটা শট ছিল ভাই, বিশাল। পরপর দুইটা বল পইরে ভাই। এখন চলতে আছে ভাই দ্বিতীয় ওভার, বাট 3 বলে 3টে হইছে। লাইভ পাওয়া ব্যাটসম্যানটা লং অফ, লং অন এবং লেগ সাইড থেকে প্রায় 4টা 6 মারে। তৃতীয় ওভার এসে গোপালগঞ্জ 11 এর আবার পরপর দুটো উইকেট পড়ে যায়। সো ওরা আবার চাপে পড়ে যায়। লাইভ পাওয়া প্লেয়ারটা এক পাশে আগলে ধরে খুবই ভালো খেলতেছিল। ফার্স্ট ইনিংসে গোপালগঞ্জ অল আউট হয়ে যায় 210 রানে। সো ধামরা 11 এর জন্য টার্গেট হয় 211 রানের। এরপরে লাঞ্চের বিরতি দিছিল। সো আমরা বাজারের দিকে একটু চলে যাই। পথেই দেখতে পাই এনামুল হক বিজয়ের গাড়ি এবং ভাইয়ের সাথে দেখাও হয়ে যায়। তো আমরা লাঞ্চ করার জন্য একটা হোটেলে যাই এবং এখান থেকে বার্গারটা সিলেক্ট করি, কারণ এটার সাইজটা বড় ছিল। বার্গারের রুটিটা ছিল বেকারির, তো ওভেনে হিট দেওয়ার কারণে একেবারে শক্ত হয়ে যায়। আমার লাইফে এত বাজে বার্গার আমি কখনোই খাইনি। এবং লাঞ্চের পরে আমরা আবার মাঠে চলে আসি, আর দ্বিতীয় ইনিংসের খেলা কিন্তু শুরু হয়ে যায় এবং ওরা কিন্তু অনেকটাই ধৈর্য সহকারে খেলছিল বুঝে শুনে। 6 ওভারে খেলা শেষ। সংগ্রহ হচ্ছে 71। তো আমার মনে হয় উইকেট গেছে কয়টা? দুইটা। এরকম যদি ধইরা খেলতে পারে অবশ্যই এই ম্যাচটা ফাইটার 11 উইন করতে পারবে। কিন্তু একটু পরেই অনেকগুলো ডট বল খেলে ফেলে। সো ধামরা একাদশ আবারও চাপে পড়ে যায়। বাই দ্য ওয়ে গাইস, ধামরা একাদশ হোস্ট টিম হয়, এখানের একটা 6 বা 4 হলেই কিন্তু দর্শকটা অনেকটাই উৎফুল্ল হয়ে ওঠে। 24 বলে 64 রান লাগে। ধামরা একাদশ শেষ পর্যন্ত কিন্তু ভালো খেলতে পারে নাই। উইকেট থাকা সত্ত্বেও তারা ম্যাচটা হেরে যায়। সো আমার মনে হয়েছে ডট খেলার কারণেই এমনটা হয়েছে। আর ধামরার যত কালার প্লেয়ার আছে তারাও খুব একটা ভালো করতে পারে নাই। গোপালগঞ্জ 11 এক্ষেত্রে অনেকটাই বড় ব্যবধানে জিতে যায়। সাধারণ দর্শকরা কিন্তু অনেকটাই উত্তেজিত হয়ে মাঠে প্রবেশ করে, কারণ তাদের কাছে হার জিত কিছুই ছিল না। আসলে দিন শেষে ক্রিকেটটাই আমাদের হৃদয়টাকে জয় করে নেয়।